আয়াত ৫৪ কুলু ওয়ারআউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা। অনুবাদ: তোমরা খাও ও তোমাদের গবাদি পশু চরাও, অবশ্যই এতে নিদর্শন আছে বিবেক সম্পন্নদের জন্য। এতে আল্লাহর তাআলার অপর শক্তির অনেক নিদর্শন রয়েছে বিবেকবানদের জন্য। নুহা শব্দটি নাহিয়া এর বহুবচন। বিবেককে নাহিয়া বলার কারণ এই যে বিবেক মানুষকে মন্দ ও ক্ষতিকর কাজ থেকে নিষেধ করে। অর্থাৎ যারা ভারসাম্যপূর্ণ সুস্থ বিবেক বুদ্ধি ব্যবহার করে, এ নির্দেশনাবলী তাদেরকে একথা জানিয়ে দেবে যে এ বিশ্বজাহানের একজন রব আছেন এবং সমগ্র রুবুবিয়ত ও ইলাহি কর্তৃত্ব একমাত্র তারই হাতে কেন্দ্রীভূত। অন্য কোনো রবের জন্য এখানে কোনো অবকাশই নেই, আর তিনিই একমাত্র মাবুদ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। আয়াত ৫৫ মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অনুবাদ: আমরা মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, তাতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং তা থেকেই পুনর্বার তোমাদেরকে বের করব। তৃতীয় রুকু। তাফসীর: মিনহা শব্দের সর্বনাম দ্বারা মাটি বুঝানো হয়েছে। অর্থ এই যে আমি তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, কারণ মানুষের মূল এবং সবার পিতা হলেন আদম আলাইহিসসালাম, তিনি মাটি থেকে সৃষ্টি হয়েছেন। ইবনে কাসির ২ নম্বর ফুটনোটের বিবরণ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে অনিবার্যভাবে ৩টি পর্যায় অতিক্রম করতে হবে। একটি পর্যায় হচ্ছে বর্তমান জগতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দ্বিতীয় পর্যায়টি মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত এবং তৃতীয়টি হচ্ছে কিয়ামতের দিন পুনরুত্থান হওয়ার পরের পর্যায়। এই আয়াতের দৃষ্টিতে এ ৩টি পর্যায় অতিক্রান্ত হবে এই জমিনের উপর। জমিন থেকে তাদের শুরু, তারপর মৃত্যুর পর জমিনেই তাদের ঠাঁই, আর যখন সময় হবে তখন এখান থেকেই তাদেরকে পুনরুত্থান ঘটানো হবে। আল্লাহ বলেন, যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন এবং তোমরা তার প্রশংসার সাথে তার ডাকে সাড়া দেবে এবং তোমরা মনে করবে তোমরা অল্পকালই অবস্থান করেছিল। আলোচ্য আয়াতটি অন্য একটি আয়াতের মতো, যেখানে বলা হয়েছে, তিনি বললেন, সেখানেই তোমরা জীবনযাপন করবে এবং সেখানেই তোমরা মারা যাবে আর সেখান থেকেই তোমাদেরকে বের করা হবে।